পরকালের জগতে কি আল্লাহর কোনো শরীক হবে? এ সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে সুন্দরভাবে জানব পরকালের জগতে আল্লাহর কোনো শরীক হবে কিনা। চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। যেহেতু কোরআন ও হাদিসের কোনো জায়গায় নাই পরকালের জগতে এভাবে আল্লাহর সত্তার সাথে, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে কোনো শরীক দুনিয়াতেও নাই, পরকালের জগতেও নাই। এভাবে যেহেতু কোরআনেও নাই, হাদিসেও নাই, অতএব আজকে আমরা আমার বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে প্রমাণ করব পরকালের জগতে আল্লাহর কোনো শরীক তার ইবাদতে, তার গুণাবলীতে, তার সত্তায় নেই ইনশাআল্লাহ। চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, চার ইমাম সহ ইমাম বুখারী, এছাড়াও বড় বড় হস্তি বাহিনী যারা আছে সকলেই এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে কুরআনুল কারীম কদিম, কুরআনুল কারীম গয়রে মাখলুক। গয়রে মাখলুক, আল্লাহ যেমন গয়রে মাখলুক, তিনি চিরকাল ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন, ঠিক তেমনিভাবে আল্লাহর গুণাবলীগুলোও কদিম। আল্লাহ কোরআনের ভিতরে সূরাত আলে ইমরানে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনিই প্রথম, তিনিই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস নাই, সবার ধ্বংস রয়েছে। এক সময় সব কিছু অস্তিত্বহীন ছিল, কোনো কিছু ছিল না, তখনও আমার আল্লাহ ছিলেন এবং আল্লাহর গুণাবলী সহ আল্লাহ ছিলেন। এক সময় সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সূরাতুর রহমানের ভিতরে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আমাদের প্রতিপালক রব্বে জুল জালাল, আমাদের প্রভু মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কদিম, আল্লাহ তাআলার গুণাবলীও কদিম। চার ইমাম এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআতের নিকটে কুরআনুল কারীমও আল্লাহ তাআলার একটা গুণ। আল্লাহ যেমন চিরকাল ছিলেন, আল্লাহর এই কুরআনুল কারীমও ছিল। তো কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর একটা নাম রয়েছে, আল্লাহু আহাদুন। আহাদ শব্দের অর্থ হলো একক। আল্লাহ তাফসীরকারকগণ বলেন, তারা বলেন তাওহীদ ফিজ যাত ওয়াস সিফাত ওয়াল ইবাদাত। এখানে বলা হয়েছে আল্লাহ তার সত্তার ক্ষেত্রেও একক, ইবাদতের ক্ষেত্রেও একক, তার গুণাবলীর ক্ষেত্রেও একক। আর এক জায়গায় আছে আল্লাহু ওয়াহিদুন, আল্লাহুস সামাদুন। আল্লাহর বিভিন্ন আয়াত রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। তো কুরআনুল কারীম এটা কদিম, যখন কেউ ছিল না তখনও কোরআনুল কারীম ছিল, যখন কিছুই থাকবে না তখনও কোরআনুল কারীম থাকবে। তো পরকালের জগতে দায়মান সর্বদাই কোরআনুল কারীম থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তাওহীদের সাথে এখন আছেন, তার সকল গুণাবলীর সাথে, তার সাথে কোনো শরীক নাই, না ইবাদতে শরীক আছে, না গুণাবলীতে শরীক আছে, না তার সত্তায় কোনো শ্রেণী বিন্যাস আছে, সব ক্ষেত্রেই তিনি আল্লাহ একক। তাহলে আমরা কোরআনের মাধ্যমে বুঝলাম পরকালের জগতে এই কুরআনুল কারীম যেহেতু চিরকাল থাকবে, তো এই কোরআনের মাধ্যমে আমরা পরকালের জগতেও আমরা কুরআনুল কারীমের ভিতর থেকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করব আর দেখব কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ যে বলছেন আল্লাহ একক, আল্লাহর কিতাব সত্য, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সত্য কিতাব পরকালের জগতে সব কিছু চক্ষুষ্মান হয়ে যাবে। তখন আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আল্লাহ যে একক বলেছিলেন, হ্যাঁ অবশ্যই সত্য। আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহু ওয়াহিদুন, আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা পরকালের জগতে দেখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে কার কথা আর বেশি সত্য হতে পারে। তো
এর দিকে লক্ষ্য করে আমরা বুঝতে পারলাম যে কোরআনুল কারীম যেহেতু কদিম, পরকালের জগতেও থাকবে, তাহলে এই কোরআনুল কারীম দ্বারা প্রমাণ হয়ে গেল পরকালের জগতে আল্লাহর কোনো শরিক থাকবে না, যেহেতু ইহকালে আল্লাহর কোনো শরিক নাই। 1 নম্বর পয়েন্ট আমরা আসি, আমরা বান্দা সকলে হাদিস, একসময় ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। আমাদের কাল, স্থান, কাল, পাত্র রয়েছে, কিন্তু আল্লাহর কোনো স্থান, কাল, পাত্র নাই। এদিকে লক্ষ্য করে আল্লাহর ক্ষেত্রে যেখানে তাওহীদের কথা বলা হয়েছে, শুধু দুনিয়াতে বলা হয় নাই, বরং পরকালের জগতেও বলা হয়েছে। তিনি উভয় জগতেই তিনি আল্লাহ একক। কুল হু আল্লাহু আহাদ, এখানে আল্লাহকে বলা হয় নাই আল্লাহ শুধুমাত্র পরকালের জন্য একক বা ইহকালের জন্য একক, বরং আল্লাহর ক্ষেত্রে স্থান, কাল, পাত্র নাই। যেহেতু আল্লাহ কদিম, সেহেতু আল্লাহর ক্ষেত্রে দায়মান, হামেশা, সর্বদাই বুঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যুক্তি দিয়ে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান ও জমিনের ভিতরে 2জন ইলাহ থাকতো, তাহলে মুহূর্তের ভিতরে আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ এই যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইছেন, কারণ আল্লাহ যে গুণাবলীর সাথে আছেন, এই গুণাবলীর সাথেই যেহেতু আল্লাহ চিরকাল থাকবেন, দায়মান থাকবেন, সেহেতু দুনিয়াতে যেরকম আল্লাহর অংশীদার হইলে, একাধিক ইলাহ থাকলে যেরকম ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনিভাবে পরকালের জগতেও আল্লাহর মতো আল্লাহ নাই হইলেও ওই জগতে সব কিছু, ওই জগতেও আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বিভিন্ন জায়গায় মুশরিকদেরকে বলেছেন, মুশরিকদের ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় মুশরিকদেরকে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা, চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। অপর জায়গায় আল্লাহ বলেন সূরাতুত তাগাবুনের ভিতরে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফীহা ওয়া বিসাল মাসির, চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন যারা আল্লাহর সাথে কুফরি করে। এভাবে, কারণ শিরিক করা এটাও আল্লাহর কুফরি গুনাহ। তো পরকালের জগতে আল্লাহ এ ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন, যে আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যারা পরকালের জগতে যারা আল্লাহর সাথে শরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেন, আল্লাহর সাথে যারা শরিক করবে, এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, কুফরির গুনাহ আল্লাহ মাফ করবেন না, ইহা ছাড়া বাকি সকল গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে যদি আল্লাহর সাথে পরকালের জগতে শরিক হইতো, আল্লাহর সাথে যদি শরিক আল্লাহ বানাইতেন, তাহলে অবশ্যই আল্লাহর সাথে অংশীদার করলে, দুনিয়াতে অংশীদার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে বিশাল বড় উপঢৌকন দিতেন। এমনকি পরকালের জগতে আল্লাহর সাথে অংশীদার করলে আল্লাহ আরও খুশি হইতেন, কিন্তু আল্লাহ খুশি না হয়ে, আল্লাহ বেজার হয়ে চিরস্থায়ীর জন্য জাহান্নাম দিবেন। এর দ্বারাও আমরা বুঝতে পারলাম পরকালের জগতে আল্লাহর কোনো শরিক হবে না। কারণ জাহান্নামীদেরকে, চিরস্থায়ী যারা জাহান্নামে যাবে, আল্লাহ বলেন লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, তাদের জাহান্নামের আগুন বা শাস্তি শুধু বাড়তেই থাকবে, কখনোই কমানো হবে না। এখান থেকেও আমরা বুঝতে পারলাম পরকালের জগতে আল্লাহর কোনো শরিক হবে না। 3 নম্বর পয়েন্ট বললাম, বা 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট বা 4 নম্বর পয়েন্ট হলো, পরকালের জগতে আল্লাহ তার সাথে অংশীদার বানিয়ে কি লাভ। 4 নম্বর বা 3 নম্বর পয়েন্ট হলো, পরকালের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জান্নাত ও জাহান্নাম দেনেওয়ালা একমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ। জাহান্নাম একমাত্র আল্লাহই দিবেন বান্দাকে। আল্লাহর কথা অনুযায়ী বান্দা জাহান্নামী হবে, শুধুমাত্র আল্লাহর কথা অনুযায়ী বান্দা জান্নাতি হবে।
আল্লাহ ব্যতীত কেউ জান্নাত ও জাহান্নাম দানকারী পরকালের জগতে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ বলতেন যে আমার অংশীদার হবে, সেও জান্নাত দিবে, সেও জাহান্নাম দিবে, ইত্যাদি ইত্যাদি। এখান থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম পরকালের জগতে আল্লাহর কোনো শরীক হবে না। যদি হইতো আল্লাহ কোরআন হাদিসে বলতেন, অবশ্যই অবশ্যই বলতেন। এই পয়েন্ট থেকেও, 4 নম্বর পয়েন্ট থেকেও আমরা বুঝতে পারলাম পরকালের জগতে জান্নাত ও জাহান্নাম, সুখ ও দুঃখ দেনেওয়ালা একমাত্র আল্লাহ। 5 নম্বর পয়েন্ট, সেটা হলো একটা ঘটনা বলে শেষ করব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, বেঈমান, নাসারারা তারা বলে থাকে, কি বলে থাকে? তারা বলে যে আল্লাহ বড় জালেম, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা জালেম বলে এই কারণে যে বেঈমানেরা আল্লাহর 60 বছর জিন্দেগি, 60 বছর আল্লাহর বন্দিগি করে নাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 60 বছরের জন্য জাহান্নামে দিবে, কিন্তু তা না দিয়ে আল্লাহ চিরকালের জন্য জাহান্নামে দেয়। আল্লাহ বড় জালেম, নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরামগণ ফতোয়ার কিতাবের ভিতরে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম নয়, যারা জালেম বলে তারাই জালেম। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো শেষ বিচারের পুরে শেষ দিকে লক্ষ্য করে বান্দার অন্তরের খবর জানেন, সেদিকে লক্ষ্য করেই আল্লাহ বিচার করেন। কারণ বেঈমানরা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় প্রত্যেকটি বেঈমান যারা আল্লাহর সত্তার সাথে, ইবাদতের সাথে, গুণাবলীর সাথে শরীক করে, তারা মৃত্যুবরণ করার সময় বলে থাকে আমি যদি চিরকাল বেঁচে থাকতাম, চিরকালই আল্লাহর সাথে অংশীদার করতাম। এই প্রতিজ্ঞা নিয়ে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ সেই প্রতিজ্ঞার উপরে লক্ষ্য করে, আল্লাহ সেই তাদের দৃঢ়তা, মনের বলের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম দিয়ে থাকে সমস্ত বেঈমানদেরকে। আর যেহেতু মুসলমানেরা যদি মৃত্যুর 1 দিন 2 দিন বা 1 ঘন্টা পরেও যদি কেউ, আগেও যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, আর যদি সে এই মৃত্যু বরণ করতে নয়, সেই সময় যদি সে প্রতিজ্ঞা নেয় যে আমি চিরকাল যদি বেঁচে থাকতাম, চিরকাল আল্লাহর সাথে কোনো অংশীদার করতাম না, না তার সত্তার সাথে অংশীদার করতাম, আল্লাহর সত্তার সাথে অংশীদার করতাম না, আল্লাহর গুণাবলীর সাথেও অংশীদার করতাম না, আল্লাহর ইবাদতের সাথেও অংশীদার করতাম না, এই প্রতিজ্ঞা নিয়ে মুসলমান মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন, চিরকালের সুখ দান করবেন, জাহান্নাম থেকে বাঁচাইবেন। এমনকি গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরি গুনাহ এবং শিরকি গুনাহ ব্যতীত বাকি গুনার কারণে জাহান্নামে কিছুদিন শাস্তি দিয়ে আল্লাহ আবার জান্নাত দান করবেন। সম্মানিত সুধী, জাহান্নামে পরকালের জগতে যে আল্লাহ কোনো অংশীদার হবে এমন কোনো দলিল কোরআনেও নাই, হাদিসও নাই। যত খুঁজবেন শুধু বুঝবেন যে পরকালের জগতে আল্লাহর কোনো অংশীদার নেই। এটার অনেক দলিল রয়েছে, পরকালের জগতে আল্লাহর সত্তায়, আল্লাহর গুণাবলীতে, আল্লাহর ইবাদতে অংশীদার হবে না, নাই। এটার অনেক দলিল রয়েছে, কিন্তু হবে যে আল্লাহর অংশীদার, এটার কোনো কিয়াসেও কোনো দলিল নাই, কোরআনেও কোনো দলিল নাই, হাদিসেও কোনো দলিল নাই, ইজমাও কোনো দলিল নাই, যুক্তিতেও কোনো দলিল নাই। কারণ আল্লাহ কেন বানাবেন? আল্লাহুস সামাদ, আল্লাহ তো অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তো সব কিছু করতে, কোনো কিছু করতে আল্লাহর কোনো ক্লান্ত হন না, আল্লাহর কোনো সমস্যা হয় না, আল্লাহর কোনো সাহায্য করে লাগে না। আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। পরকালের জগতে যদি আল্লাহর অংশীদার হয় তাহলে কোরআন আল্লাহ যে অমুখাপেক্ষী এটা আর থাকবে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান ও জমিনের ভিতরে গোলমাল সৃষ্টি হয়ে যাবে, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, যুক্তি নষ্ট হয়ে যাবে, এবং বেঈমান যারা আছে এদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া অবধারিত হয়ে যাবে। এই জন্য পরকালের জগতে আল্লাহর অংশীদার ওই দিন হবে যেদিন কোরআনুল কারীম মিথ্যা হয়ে যাবে, যেদিন এই আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, যেদিন কোনো মানুষের অস্তিত্ব সব শেষ হয়ে যাবে, সেদিনই সম্ভব। এটা যেহেতু সম্ভব নয়, ঠিক পরকালের জগতেও আল্লাহর অংশীদার হওয়া কখনোই সম্ভব নয়। আল্লাহ চিরকাল যেরকম একক হিসাবে তার গুণাবলীর ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে, তার
সত্তার ক্ষেত্রে তার সত্তা কেমন আল্লাহই ভালো জানেন। কুল হু আল্লাহু আহাদ, আমরা জানি আল্লাহ তার সত্তার ক্ষেত্রে একক, তার গুণাবলীর ক্ষেত্রে একক, তার ইবাদতের ক্ষেত্রে একক, এবং তার সত্তা কেমন লাইসা কামিসলিহি সেই, আমরা জানি না তার সত্তা কেমন, তিনি ভালো জানেন। তবে আমরা জানি তিনি একজন এবং তাকে আঁকানো যায় না, তিনি অনেক সুন্দর, আমরা পরকালে দেখব তার সাথে কোনো অংশীদার নাই, তিনি শিরক মুক্ত, তিনি লা শারীকা লাহু, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা এই বিশ্বাসই করি পরকালের জগতে আল্লাহর কোনো শরীক নাই, এখনো নাই, অতীতেও ছিল না, ভবিষ্যৎ প্রজন্মে পরকালের জগতেও দায়মান আবাদিকাল হামেশা হামেশা চিরকাল আল্লাহর কোনো শরীক থাকবে না। এই কথাটি হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন যে আল্লাহ तमाम आयबू से पाक है, हमेशा तमाम गुनाबुली से है और तमाम गुनाबुली से रहेगा, तमाम गुनाबुलिর সাথে তিনি থাকবেন। ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সহিহ আকীদা যে আল্লাহ দায়মানের জন্য তিনি একক, দুনিয়াতেও তিনি একক, সব ক্ষেত্রেই, ইবাদতের ক্ষেত্রেও, গুণাবলীর ক্ষেত্রেও এবং তার সত্তার ক্ষেত্রেও কোনো শ্রেণী বিন্যাস নাই, সেখানেও তিনি একক। সত্তার ক্ষেত্রেও সেখানে তিনি কোনো শ্রেণী বিন্যাস নেই, সেখানেও তিনি একক, চিরকাল ধরে ছিলেন, আছেন, চিরকাল থাকবেন, হামেশা তিনি একক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহিহ আকীদা ধারণ করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া ত্যাগ করার সময় জান্নাতের মালিক হয়ে পরকালে যাওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন।